যিনি আজকের এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সেজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, গত জুমা এর আগের জুমা দু জুমাতে আমরা আলোচনা করেছিলাম ঈদ শব্দ নিয়ে, মিলাদ নিয়ে, এই বিষয়গুলোর উপরে আমরা কথা বলেছি। তারপরও কিছু মানুষের তো অ্যালার্জি থাকেই। সবাই যে সব জিনিস মেনে নিবে এটা বড় কঠিন। জানে, বুঝে, শুনে, তারপরও হক বিষয়টা, সত্য বিষয়টা মানতে ওদের কষ্ট হয়। আবু জেহেল কিন্তু জানতো আল্লাহর নবী সত্য, জানতো না? বলেন না, জানতো কি না? ইহুদিরা জানতো না নবীজি সত্য? আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা জানতো যে আল্লাহ নবী কেমন সত্য, তাকে কেমন চিনত, নিজের সন্তানদেরকে যেভাবে চেনে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার সন্তানকে চিনতে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করার লাগবে? চিন্তা ভাবনা করার লাগবে? আমার মা বাবাকে চিনতে কি কোনো পরীক্ষা করার প্রয়োজন আছে? আমার সন্তানকে চিনতে যেমন কোনো কষ্ট হওয়ার কথা না, উইদাউট এক্সপেরিমেন্ট, ঠিক আল্লাহর নবী যে সত্য নবী এটা চিনতে ইহুদিদের কোনো কষ্ট হতো না, কিন্তু মানতো না কেন? নবীর শানে দুশ্মনী, নবীর জন্য বেয়াদবি, ওটা তাদের অভ্যাস। কথা বলেন। তা আমাদের দেশে যে নাই তা না। সুন্দর দাড়ি, মাথায় কত সুন্দর টুপি, পাগড়ি, জুব্বা, আবা, কাবা, সব ঠিক, কোনো অংশে কম না। তারা জানে আল্লাহ নবীর এই বিষয়টি সত্য। তারপরও তারা বলে, সুন্দর সুন্দর কথা বলে, কথা শুনে মাঝে মধ্যে আমরা অবাক হয়ে যাই। বলে যে ঈদ তো দুটা, ঈদে মিলাদুন্নবী বা নতুন ঈদ কেন? এটা কি দরকার? এগুলোর জন্য আমাদের প্রয়োজন কি? আমরা সিরাতুন নবী পালন করব, মিলাদুন্নবী করব না। এটা সাহাবাদের শব্দ, নবীর শব্দ, তাবিদের শব্দ, তাবাউত তাবিইনদের শব্দ, মুহাদ্দিসদের শব্দ। মৌলবী ভুলে গেছে যে নবীর মিলাদ সেই নবীরই তো সিরাত। এটাকে ডিভাইডেড করার তো কোনো সুযোগ নাই। কি বলেন, ডিভাইডেড করার সুযোগ আছে? সিরাতুন নবী সবসময় আমরা পালন করে আসছি। মসজিদে বসার আদব, নবীজি কেমনে বসতে বলেছেন, এটা সিরাত। মসজিদে নবী কোন পোশাক পরে যেতেন, এগুলো সিরাত। আতর সুবাস লাগানো, গোসল করা, এগুলো সিরাত, এগুলো আদর্শ। মোমেন 24টি ঘন্টার প্রতিটি মিনিট সেকেন্ডে নবীর সিরাত পালন করে। সুবহানাল্লাহ বলেন। তবে সিরাত আসে মিলাদের মাধ্যমে। মিলাদ না হলে কোনো সিরাতে নাই। বলেন, আগে মিলাদ না আগে সিরাত? আগে হচ্ছে মিলাদ, তারপর হচ্ছে সিরাত। এতটুকুন বুঝতে তো যারা শিশু তারাও বুঝার কথা। এটার জন্য তো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনে হয় না। তারপরও বুঝেও যে বুঝে না, তারে বুঝাবে কি? কথা বলেন। আমার দেশের যারা এগুলোর বিরোধিতা করে, তাদের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল বিরোধীদের পক্ষ থেকে বিরোধী যারা, তারাও আমাদের মুসলমান ভাই। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের দেশের যারা হাদিসের অনুসারী, হাদিসের ফ্যামিলি আছে না, কিছু হাদিসের ফ্যামিলি, হাদিস মানি এরকম আছে না? কি বলেন, এরকম একটা পরিবার আছে না, হাদিসের প্রতি খুব ভালোবাসা তাদের। আলহামদুলিল্লাহ, এরকম ভালোবাসা হওয়া খারাপ কিছু না।
হাদিসের ফ্যামিলি বা আহলুল হাদিস, হাদিসের অনুসারী, হাদিসের পরিবার হিসেবে দাবি করে, তাদের মুরব্বী যিনি আল্লামা ইবনু তাইমিয়া। বলেন কি নাম? নাম শুনেন না আপনারা? ইবনে তাইমিয়ার নাম, বড় আলেম, বড় মুহাদ্দিস ছিলেন। উনি কি বলেছেন একটু শুনলে অবাক হবেন। ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম, তার দ্বিতীয় খণ্ডের 123 পৃষ্ঠায় উনি লিখেছেন, মানিত্তাখাযা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে, সুবহানাল্লাহ বলেন, নবীর জন্মদিনকে যে কি বানাবে? ইবনু তাইমিয়া বলেন, বড় মাপের মুহাদ্দিস, আমাদের দেশের আহলে হাদিস ভাইদের মান্যবর একজন আলেম, তিনি বলেছেন, মানিত্তাখাযা মিলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া তাজিমা মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মদিনকে তাজিম করবে, তাকরিম করবে, সম্মান করবে, ইয়াকুনু লাহু ফীহি আজরুন আযীম, এতে আল্লাহ তাকে মহান প্রতিদান দিবেন। আজরুন মানে প্রতিদান, আজিম মানে বড়, মহা মহা পুরস্কার দিবেন যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে। সুবহানাল্লাহ বলেন। এবং ওয়াত্তাখাযা মাউসিমান, এটাকে মৌসুম বানাবে, নির্দিষ্ট মৌসুম হিসাবে গ্রহণ করবে, নবীর জন্মদিনকে ঈদ বানাবে। এটাকে যদি কেউ এইভাবে পালন করে ইহতেফালের মাধ্যমে, সিরাতের আলোচনার মাধ্যমে, তাহলে উনি বলেছেন, ওয়া ইয়াকুনু লাহু ফীহি আজরুন আযীম, এতে তার মহা পুরস্কার আল্লাহ দিবেন। লে হুসনে কাসদিহি ওয়া তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে তাজিম করার কারণে এবং তার নেক নিয়তের কারণে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এখানে আমাদের কি উদ্দেশ্যে করি বলেন তো আপনারা একটু? আমাদের উদ্দেশ্য ভালো না খারাপ? বলেন, আমাদের উদ্দেশ্য কি কোনো খারাপ আছে? এখানে অন্য খারাপ কোন উদ্দেশ্য আছে? আমরা কি মিলাদুন নবীর মাহফিলে ঢোল বাজাই, তবলা, নারী পুরুষ নাচানাচি করি? এখানে কি আমাদের মিষ্টি খাওয়াটাকে মুখ্য উদ্দেশ্য হয়? বিরিয়ানি উদ্দেশ্য হয়? এক মৌলবী তো বলে দিল মিলাদ মানে নাকি মিষ্টি। পৃথিবীর কোন ডিকশনারিতে সে খুঁজে পায়? এত লেখাপড়া করলো, শুনেছি বিদেশেও পড়াশোনা করেছে, শুনেছি পশ্চিমেও পড়াশোনা করেছে। তো পশ্চিমের পড়াশোনা যদি এরকম হয়, তার তো পূর্বের পড়াশোনা অনেক ভালো। তুমি পশ্চিমে কেন গেছিলা? তুমি যখন পশ্চিমে গেছো, নামের শেষে কাসিমি লাগাইতে পারলা, কাসিমি নামটার বরকতটা কমপক্ষে রাখো। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে মিলাদ মানে হালুয়া রুটি, মিলাদ মানে মিষ্টি? তুমি হককে বাতিলের সাথে মিলাই দিলা। এদেরকে আমি মনে করি দাজ্জাল আসার আগে এরা নব্য দাজ্জাল, সেমি দাজ্জালের ভূমিকায়। দাজ্জাল মানে যে হক বাতিল একসাথে মিলাই দেয়, এরে বলে দাজ্জাল। এরে কি বলে? যে ইখতিলাত হলত মনত করে দেয় কোনটা হক আর কোনটা বাতিল, এটা মিলাই দেয় একসাথে। আমার দেশে হক কথাটা না বলে, হ্যাঁ আপনি বিরোধিতা করার সুযোগ আছে আপনার, আপনি বিরোধিতা করেন, আপনি বলেন যে এটা এই দলিলের আলোকে বিরোধিতা করেন। যেমন আমি আমার পক্ষটা দলিল দিয়ে বলতেছি, আমার কোনো বক্তব্য দলিল ছাড়া আমি বলার চেষ্টা করি না। যদি বিরোধী দলের বক্তব্য হয় সেটাও আমি দলিল দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি দলিল দিয়ে বলেন, এতে আপনি আমাদের সমালোচনা করেন, কোনো আপত্তি নাই, তবে আপনার দলিল থাকতে হবে। আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে পেলেন মিলাদ মানে বিরিয়ানি, মিলাদ মানে মিষ্টি? এটা পৃথিবীর কোন ডিকশনারিতে পেলেন? পারলে মৌলবী দেখাও। কথা বলেন। তে ওই মৌলবী বলছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মিলাদুন নবীকে ডিলিট করে, ঈদে মিলাদুন নবীর পক্ষকালকে ডিলিট করে সিরাতুন নবীকে অ্যাড করবে। মনে রাখো মৌলবী, যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, একই দলিলে মিলাদুন নবী জায়েজ। তোমার যে দলিলে তুমি সিরাতুন নবী পালন করতে চাও,
একই দলিলে মিলাদুন নবীও পালন করতে কোনো বাধা নাই। কথা বলে, যেই দলিলে তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ, যেই দলিলে শানে সাহাবা মাহফিল জায়েজ, যেই দলিলে শানের সালাত মাহফিল জায়েজ, যেই দলিলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি মিছিল করা জায়েজ, যেই দলিলে সার্টিফিকেট নামক শ্রোতা পাওয়ার জন্য সরওয়ার্দী উদ্যানে বড় অনুষ্ঠান করা জায়েজ, যেই দলিলে আপনি এতগুলো অনুষ্ঠান করেন নিজের মসজিদে, নিজের মাদ্রাসায়, যেই দলিলে খতমে বুখারীর মাহফিল জায়েজ, যেই দলিলে ইসলাহি মাহফিল জায়েজ, যেই দলিলে টঙ্গীর ইস্তেমা জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ। আপনার বেলায় 16 আনা আর আমাদের বেলায় কানা। নিজের বেলায় 16 আনা, বলেন নিজের বেলায়, আর আমাদের বেলায় অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়। এটি দুঃখজনক। আপনার সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু সমালোচনার নামে মানুষদেরকে আপনি বিভ্রান্তি করবেন, মানুষের মধ্যে আপনি বিভ্রান্তি সৃষ্টি করবেন। উম্মত এটা মেনে নিবে না। কি বলেন, মেনে নিবে? আর এটা নতুন কোন বিষয় না। ঈদে মিলাদুন নবীর বিষয়টা কি নতুন? এমন না যে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে নতুন করে আমরা এটা চালু করছি। এটা কি নতুন? জাতীয় মসজিদের ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান শুরু হয়েছে 1973 সাল থেকে। 1973 থেকে 2025। মৌলবী তুমি মুখ খুললা না, তখন তো ঠিকই গরম গরম নোট পাওয়ার জন্য ঈদে মিলাদুন নবীর পক্ষকাল বেবি মাহফিলের চেয়ারে বসে মজা মেরেছো। ওই সময় তোমাদের কেন ওইখানে বিরোধিতা করলে না? ওইখানে বিরোধিতা করো নাই, তার মানে উদ্দেশ্য হলো মাল পাইলে বিরোধিতা ভুলে যাও। টাকা পাইলে এরা বিরোধিতা ভুলে যায়, হাদিয়া পাইলে বিরোধিতা ভুলে যায়। কথা বলেন। তার আরেকটা যুক্তি, সে বলছে ঈদে মিলাদুন নবী এটা তাদের আকাবের ওলামা কেউ করে নাই। উনি আকাবেরে চিনেন না। কথা বলেন না কেন? উনার মুরব্বীরে চিনেন না। ওই মৌলবীকে বলবো, তুমি যে শাইখুল হাদিস দাবি করো, তুমি যে হাকিমুন নফস দাবি করো, তোমার হাকিমুন নফস শাইখুল হাদিসের দলিল যদি তুমি খুঁজতে যাও, তোমার দলিল খুঁজতে গেলে দলিলের তোমার যেখানে গিয়ে মিলবে, উনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি মারকাজুল আসানিদ, এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে কোন ব্যক্তি যদি মুহাদ্দিস টাইটেল লাগাতে চায়, আমার দেশে কেউ যদি শাইখুল হাদিস লিখতে চায়, তাহলে অবশ্যই তাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া মুহাদ্দিস লিখতে পারবে না। কথা বলেন, জোরে বলেন। আমি যে হাদিস পড়ছি, বুখারী শরীফ পড়েছি, আমার সনদ আছে, আছে না? আমি পড়েছি আমার ওস্তাদ আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। উনি পড়েছেন ওনার ওস্তাদ চীনা হুজুর আল্লামা নিয়াস মাকদুম খোদানি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। চীনা হুজুর ছিলেন ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, মানে ওইখানের ছাত্র, ওইখান থেকে পাঠানো হয়েছে। উনি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। এইভাবে করে পৌঁছতে 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 শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম দেহলভী হয়ে, ইমাম বুখারী হয়ে, একেবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, আল্লাহর নবী থেকে, আল্লাহর নবী জেনেছেন আল্লাহর পক্ষ থেকে। আমাদের সনদ আমি থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত, রাসূল থেকে আল্লাহ পর্যন্ত সনদ আছে। কি বলেন নাই? আমাদের প্রত্যেকটি কথার সনদ আছে, হাদিস মুবারাকা। আল্লাহু আকবার বলেন। আমার দুঃখ লাগে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 12 দিন ব্যাপী নবীজির মাউলুদুন নবী মক্কা শরীফে দোতলা বিল্ডিং এ আমার নবী যেখানে জন্ম নিয়েছে ওই জায়গা আমি 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। তুমি যদি অন্ধ না হও, চোখ যদি থাকে আর চোখের যদি ছানি পড়ে, চশমা লাগায়ও দেখো ফুয়ুজুল হারামাইন কিতাব, এই কিতাবটা খোলো, পড়ো, দেখো। সেখানে লেখা আছে নবীর জন্মদিন যখন উদযাপন করা হলো, সৌদি আরবের বাদশাহ, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ, ইমাম, উদাবা, ফুকাহা, ওলামা, সুফি, দরবেশ দেশ বিদেশ থেকে এসে নবীর জন্মদিনের চতুর্দিকে বসে যেত। নতুন নতুন বাতি সুন্দর করে সাজানো হতো, ভালো খাবার দাবারের আয়োজন করা হতো। নবীর শানে তারা দরুদ পড়তো, সালাম দিত, নবীর বায়োগ্রাফি, নবীর জীবনী আলোচনা করত। এক পর্যায়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি আসমান থেকে, আরশে আজিম থেকে 2টা
নূর আসতেছে। আল্লাহু আকবার বলেন। উনি বলেন নূর আসতেছে। উনার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন প্রতি বছর আমি এগুলো উদযাপন করি। এক বছর আমাদের পরিবারে অভাব দেখা গেল, তো ওই বছর খুব ভালো জাঁকজমকের সাথে উদযাপন করতে পারলাম না। তো ওই বছর আমি সামান্য কিছু ছোলা বুট রান্না করলাম, একটু মুড়ি আর ছোলা বুট। তা হাদিসের মধ্যে ওনার জীবনীতে আসে শুধু ছোলা বুট রান্না করছে। সবাইকে মিলাদ শেষ করার পরে, মিলাদ মাহফিল শেষের পরে প্রত্যেকের সামনে একটু করে ছোলা বুট দেওয়া হয়েছে। এগুলো দিয়ে উনি মনটা খুব খারাপ হয়ে গেল যে হারে প্রতি বছর আমি ভালো আয়োজন করি, তাবারুক দিই, এবছর ভালো তাবারুক দিতে পারলাম না। মনটা ওনার খুব খারাপ। পরবর্তীতে উনি রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীর সাথে তার জিয়ারত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর সাথে তার রাতে জিয়ারত হয়ে নবীজি বলছেন, আব্দুর রহিম দেহলভী টেনশন করো না, তুমি যে মিলাদ শরীফ পড়ে তাবারুক দিয়েছো, তোমার মনটা খারাপ, তাবারুকটা নরমাল হয়ে গেছে। আমি রাসূলুল্লাহর কাছে তোমার ছোলা বুট আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। উনি ওনার জীবনীতে লিখে দিয়েছে, ওনার কিতাবগুলো এখন আছে। মৌলবী যদি তুমি খুঁজে না পাও আমাদেরকে ফোন করো, আমরা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। তুমি পড়বেও না, না পড়লে তুমি যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়গুলো তুমি জেনে নাও। আল্লাহু আকবার বলেন। শিহাবউদ্দিন কাসতাল্লানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবউদ্দিন কাসতাল্লানী 923 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান। কুতুবউদ্দিন হানাফি সহ, ইমামে কাসতাল্লানী সহ, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি, ইমাম আহমদ জাররুক আল ফাসি সহ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুর রাসসা, ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি, যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ইমামরা তারা বলে গেছেন নবীর জন্মদিন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। বরং ঈদুল ফিতর পেয়েছি নবীর কারণে, ঈদুল আজহা পেয়েছি নবীর কারণে। তুমি মুরব্বি বলো, তুমি মুরব্বি মানো না। তুমি যদি মুরব্বি মানতে তাহলে আশরাফ আলী থানভী সাহেব উনি কিতাব লিখেছেন আল মাসরুর বেরবিউন নূর। সুবহানাল্লাহ বলেন। মাসরুর মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। বেরবিউন নূর, নবীর নবী নামক নূর আসার কারণে আমরা খুশি। উনি কিতাব লিখেছেন ইরশাদুল ইবাদ ফি ঈদিল মাউলিদ। সুবহানাল্লাহ বলেন। ইরশাদুল ইবাদ ফি ঈদিল মাউলিদ কিতাব লিখেছেন। তাহলে তুমি মুরব্বির কিতাব পড়ো না। আমার এই দেশে এখানে কাছে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের জামিয়া রহমানিয়া কথা বলেন না, সাত মসজিদ এখানে জামিয়া রহমানিয়ার উনার কিতাব তো আমি আপনাদেরকে একদিন দেখাই দিয়েছিলাম। উনি বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে 5ম খণ্ডে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। তোমাদের মুরব্বিরা তো ঠিকই বুঝেছে, তোমরা কেন বুঝলা না? তোমাদের মুরব্বিদের ধান্দা ছিল না। তারা সত্যিকার আল্লাহর ওলি ছিলেন, তারা এগুলো চেষ্টা করতেন, তারা সত্য কথাটা জানতেন, তারা ঠিকই মানছেন। তোমাদের মানতে কষ্ট হয় কেন? তাহলে বোঝা গেল তোমাদের অন্তরে নবীর সাথে বিদ্বেষ। কথা বলেন। হ্যাঁ, আমরা যদি কোনো বেদাত করি, তুমি দেখাই দাও যে তোমাদের এইটা বেদাত, এটা তোমরা করবা না। আমাদের বেদাতগুলো তুমি খুঁজে বের করে দাও। তা আমাদের বেদাত খোঁজার আগে তোমাদের নিজের মাথায় বেদাত, পায়ে বেদাত, হাতে বেদাত, জামাই বেদাত, তোমাদের যেখানে যাও তোমাদের হাজার হাজার বেদাত। তোমাদের নিজেদের বেদাত চালু, তোমাদের নিজেদের বেদাত গণনা করে তো শেষ করতে পারো না। আমাদের বেদাত গণনা করবা কখন? কথা বলেন। এই জন্য আল্লাহর রাস্তে বসে কোনো ফিতনা নয়। আমরা কোনো ফিতনা করতাম না। যখন দেখি আমাদের আঘাত হেনে হেনে কথা বলে যেগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে এগুলো নাকি তুলনা করে। আচ্ছা আপনারা বলেন বাবা, সত্য কথাটা বলেন, আমরা ঈদে মিলাদুন নবী কি খ্রিস্টানদের সাথে তুলনা করে করি? বলেন তো আপনারা, করি আমরা? আমরা ঈদে মিলাদুন নবী যেভাবে করি খ্রিস্টানরা কি ওরকম করে? খ্রিস্টানরা তাদের ঈসা নবীর জন্মবার্ষিকী পালন করে, ওইখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তার মা মরিয়মকে মনে করে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। এবং মনে করে যে মরিয়মের এখানে ঈসা রুহুল্লাহ বলা হয় যে আল্লাহর রূহ এখানে ঢুকছে। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে তারা বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী। তারা সেখানে মোমবাতি বানায়, হাতে তালি দেয়, কত কিছু করে। আমাদের ঈদে মিলাদুন নবীর মধ্যে কোনো মোমবাতি আছে? হাতে তালি আছে? নারী পুরুষের আবাদ বিচরণ আছে? আমরা কি আল্লাহর সাথে কোনো শিরক করি?
তাহলে ওইটার সাথে আমাদের এইটাকে কেন তুলনা করে? কই জন্মদিন পালন করা যাবে না। আরে বাবা, জন্মদিন পালন করা যাবে না মানে কি? তারা যেভাবে পালন করে আমরা সেভাবে পালন করব না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বরং ওলামায়ে কেরাম তো এই কথাও বলেছেন যে জন্মদিন পালনটা যদি খ্রিস্টানদের জন্মদিন, ঈসা নবীর জন্মদিন পালন করে, ওই জায়গা থেকে তাদের মানুষদেরকে, মুসলমান যেন ওই অনুষ্ঠানে না যায়, এই জন্য তারা যদি তাদের নবীর জন্মদিন পালন করে, ওদের বিরোধিতা করে, তাহলে তো এটা আরো উত্তম হবে। ওরা করে এজন্য আমরা করতে পারবো না। তো ওরাও তো লুঙ্গি পরে, আপনারা কেন লুঙ্গি পরেন? ওরাও তো শার্ট পরে, আপনারা কেন শার্ট পরেন? কথা বলেন না কেন? শিখ যারা, তারা তো দাড়ি রাখে, তা আপনারা কেন দাড়ি রাখেন? ওরা তো ভাত খায়, আপনারা কেন ভাত খান? আপনারা ভাত বাদ দিয়ে অন্য কিছু খান। ওদেরটা করলে যদি আপনারা মুসাব্বা হয়, সাদৃশ্য হয়, তা আমি বলবো আমরা যে ঈদ পেলাম, ঈদ তো এটা জাহিলি যুগের, মদিনা শরীফে নবী যখন গেলেন তখন জাহিলি যুগে দুইটা উৎসব করা হতো। কয়টা? একটা নওরোজ, একটা মেহেরজান, এই দুইটা উৎসব হতো জাহিলি যুগে। যে নবী যখন মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এগুলো কি? হুজুর আমরা বছরে দুইটা উৎসব করি। নবীজি বলেন তোমাদের উৎসবগুলোতে এই এই হয়, তোমাদের এই দুইটার পরিবর্তে আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদেরকে দুইটা উৎসব দিলাম, একটার নাম ঈদুল ফিতর, একটার নাম ঈদুল আজহা। তাহলে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা পাইছি ওদের উৎসবের বিপরীতে। তাহলে তো আমাদের ঈদগুলো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। কি বলেন? আমরা কি জাহিলি যুগের ঈদ পালন করি না মুসলমানদের ঈদ? তাহলে দেখেন ঈদও কিন্তু তাদের সাথে সাদৃশ্য হয়, এই জন্য ঈদ বাদ দেওয়া লাগবে। কি বলেন? ঈদ বাদ দিব আমরা? আমরা যে আশুরা পাইছি, আশুরা পাইছি কেন? নবীজি মদিনা শরীফে গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। কি কারা? নবীজি বলেন কেন রোজা রাখো? বলে রোজা রাখে এই জন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। নবীজি বলেন ঠিক আছে, তোমাদের চেয়ে তো আমি মুসার বেশি হকদার, তো তোমরা যদি একদিন রোজা রাখো। নবীজি বলেন না যে তোমাদেরটা বাদ দিলাম, আমি নবী বলছেন যে তোমাদেরটা তো আছে, তবে তোমাদের যেটা আছে ওইটা আমি রাখবো, তোমাদের সাথে বিরোধিতা করতে গিয়ে আমি আরেকটা রোজা রাখবো। তাহলে ওইটা বাদ দেন নাই, ইহুদিদেরটাও নবী মেনে নিয়ে আরেকটা রোজা রাখলেন, দুইটা রোজা রাখলেন। তাহলে তো আমরা বলবো আশুরা রোজা রাখতে পারবেন না, কারণ ইহুদিদের থেকে আসছে। কি বলেন? আশুরা রোজা রাখা যাবে না? বলেন না। সাদৃশ্য কোনটা হবে, কোনটা বেজাতীয় সংস্কৃতি, এটা আমাদেরকে শিখায়। ওই মৌলবী জানে না, এগুলো জানে, সবে জানে, কিন্তু ডাল মে কুছ কালা হয়। সব জানে ঠিকই, কিন্তু করে না। জানে ঠিকই, শুধু আমাদের অন্তর একটু আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলে। কথা বলেন। কয় দিবস পালন করা যাবে না? কি দিবস পালন করা যাবে না? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দিবস পালন করা যাবে না। যদি দিবস পালন করা না যায়, তাহলে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, মা দিবস, বাবা দিবস, নিজের দল যেদিন আসে ওই দলের দিবস পালন করে অমুক দিবস। ও নিজেরটা পালন করা যায়, আমাদেরটা পালন করলে সমস্যা। কবি নজরুলের জন্ম দিবস পালন হয় না? মৃত্যু দিবস পালন হয় না? হয় না? কবি রবীন্দ্রনাথের হয় না? আমাদের দেশের বড় বড় নেতা নেত্রীদের হয় না? কই ওই মৌলবীকে কি কোনোদিন মিম্বারে দাঁড়াইয়া কোন মাহফিলে ফতোয়া দিতে দেখেছেন যে না অমুকের জন্ম দিবস পালন করা যাবে না? ও অন্যেরটা করলে সমস্যা নাই, নবীরটা করলেই গা জ্বালা পড়া শুরু হয়ে যায়। তাহলে আমাদের কি বুঝতে বাকি আছে নবীকে সহ্য করতে পারে না এরা? আমাদের তো বুঝতে আর কোনো বাকি নেই। তাহলে মনে রাখবেন, এগুলোর সাথে আমরা যতই দলিল দিই এরা মানবে না, কারণ এদেরকে যেটা শিখাই দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা কারো না কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমে পড়েছে। কথা বলেন, জোরে বলেন। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো যারা বলে আমিন, সবাই বলে আমিন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলে কি লাভ, কি লাভ হবে? হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজাইরি 660 হিজরি আলেম, তিনি বলেন মিন খাওয়াসিহি, মিলাদুন্নবী মাহফিলের বৈশিষ্ট্যগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আন্নাহু আমানুন ফি যালিকাল আম, যে বছর ঈদে মিলাদুন্নবী পালন করা হয় ওই বছরটা পুরাটাই যে অঞ্চলে হয় ওই অঞ্চলটাকে আল্লাহ নিরাপত্তা দান করেন। ওয়া বুশরা আযালাতুন বেনাইলিল বুগিয়াতি ওয়াল মুরাম, তিনি বলে দিয়েছেন সে বছর শান্তি নিরাপত্তা কায়েম থাকে এবং যে নিয়তে করে আল্লাহ তাআলা তার নেক মাকাসিদগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন।
আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের এই যে এগুলো পালন করি অন্য কোন উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য একটি হচ্ছে, সেটা হচ্ছে আমরা নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এমনও তো হয় নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল শুনে মানুষ দাড়ি রাখে, মানুষ নামাজি হয়, মানুষ আল্লাহওয়ালা হয়। আমাদের টার্গেট তো এটা। তারা এখন বলে এগুলো নবীর যুগে ছিল না, অমুক যুগে ছিল না, অমুক যুগে ছিল না। আরে বাবা, শায়েখ সাইদ ফুদা হাফেজাহুল্লাহ, উনি জার্মানের একজন আলেম, উনি বলেন এটা মুস্তাহাব হবে, উত্তম হবে। শায়েখ আদহাম আল আসিমি হাফিজাল্লাহ সিরিয়ার আলেম, উনি বলেন ঠিক আছে এটা। শায়েখ আলী জুমা হাফিজাহুল্লাহ মিশরের আলেম, শায়েখ ইউসুফ আল কারজাবি তিনি বলছেন ঠিক আছে। নবীর সাহাবীরা তাদের সন্তানদেরকে এগুলো শিখাতেন। আব্দুল কাদের আল হুসাইন হাফিজাহুল্লাহ, শেখ শরীফ হাতেম আল আউনি হাফিজাল্লাহ, সৌদি আরবের বড় আলেম সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি রাহেমাহুল্লাহ, তারা ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন। শেখ আহমদ ওমর হাশেম হাফিজাহুল্লাহ, মিশরের সবচেয়ে বড় শাইখুল হাদিস, লক্ষাধিক হাদিস যার মুখস্থ ছিল। আল্লাহু আকবার। লক্ষাধিক হাদিস যিনি রাসূলুল্লাহর জিয়ারত পর্যন্ত পেয়েছে বলে ওলামায়ে কেরাম বলে দিয়েছেন। শাইখুল ইসলাম আল ইমাম আল আকবর শাইখুল আজহার আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ, উনি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে তার বক্তব্য ক্রিস্টাল ক্লিয়ারের মতো একবার ধবধবে সাদা। উনি বলেছেন নবীর শানে যদি কেউ ঈদে মিলাদুন নবী পালন করে, নিঃসন্দেহে এটা নবীকে পাওয়ার একটা জরিয়া হবে। আল্লাহু আকবার বলেন। শায়েখ হাবিব আলী আল জিফরি হাফিজাহুল্লাহ, ইয়ামানের একজন বড় শায়েখ, তার অধীনে লক্ষ লক্ষ মানুষ সেখানে জশ্নে জুলুসের সেখানে র্যালি হয়। আল্লাহু আকবার বলেন। আমরা তো র্যালি করি না। আগামী বছর আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় রাখে, আমরা এই মসজিদ থেকে ঈদে মিলাদুন নবী র্যালি করবো ইনশাআল্লাহ। তোমরা যত বেশি বাধা দিবে তত বেশি আমাদের প্রোগ্রাম আরো বাড়ায় দিব আমরা ইনশাআল্লাহ। এবছর যদি একদিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন হয়, আমরা চেষ্টা করব আগামী বছর আমরা 2 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করবো ইনশাআল্লাহ। আমরা কখনো বাতিলদের কথায় আমরা নবীর শান মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির, নবীর মহব্বত থেকে আমরা কখনো দূরে সরে যাব নাকি? শায়েখ আলী আল জিফরি বলেছেন, কেউ যদি নবীর বিরোধিতাও করে তাও নবীর শান মান গাওয়া হয়। কারণ বিরোধিতা করলে তো নবীকে নিয়ে নবীর নাম বলবে, তারপর তার বিরোধিতা করবে। এতে তো নবীর নাম বলে যারা নবীর শানে বিরোধিতা করেন, আমি মনে করি তারা নবীর ক্ষতি করে না, বরং নবীজির আর উপকার হয়। আমি যদি বলি আজকের দোতলায় কেউ যাবেন না, যারা নিচতলায় নামাজ পড়তে, অনেকে বলবে আচ্ছা দোতলা একটু দেখে আসি কি হয়েছে, হুজুর কেন যাইতে নিষেধ করলো। এটা পৃথিবীর মানুষের নিয়ম, যেখানে নিষেধ করা হয় সেই জায়গায় মানুষ বেশি ধাবিত হয়। সবাই যেহেতু ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করার চেষ্টা করছে যে না এটা করা যাবে না, এটা বেদাত, এটার মধ্যে আছে, মানুষ তখন মনে করবে আচ্ছা দেখি তো কি হয়েছে। পরে যখন নবীজির ঈদে মিলাদুন নবী পালন করতে আসে, যখন চোখে পানি চলে আসে, নবীর শান মান আলোচনা শুনে যখন নবীকে কিয়াম করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, এই কথাগুলো যখন বলি তখন তাদের চোখে পানি চলে আসে। তখন তারা বলে যে না, নিঃসন্দেহে এটি পালন করতে কোনো বাধা, কি বলেন, কোনো বাধা আছে? ডক্টর ওমর আব্দুল্লাহ আল কামেল, উনি ওনার ইনসাফ নামক কিতাবের বক্তব্য, শাইখ সাইয়েদ আলাবি আল মালিকি তিনি যে দলিলগুলো দিয়েছেন, শাইখ আলী জিফরি সহ যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ইমামরা কোরআন এবং সুন্নাহ থেকে যে দলিলগুলো দিয়েছেন, আমি এই দলিলগুলো আপনাদের একটু শোনাতে চাই। এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, নিজস্ব কোনো দলিল নয়। তারা প্রথম দলিল দিয়েছেন কোরআন মাজিদের একটি দলিল, সেই দলিলটি হচ্ছে সূরাতু ইউনুসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দ্বিতীয় দলিল দিয়েছেন তারা সূরাত ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারা যেন আল্লাহর দিবসকে স্মরণ করে। আইয়ামিল্লাহ আই নিআমিল্লাহ, নবীজির জন্ম দিবসটা আল্লামা সৈয়দ হাওয়া 1409 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন যে ইন্না ইয়াউমা মিলাদিহি মিন আইয়ামিল্লাহ, নবীর জন্মদিন আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর দলিলটি যেটি আমরা দিয়ে থাকি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। মনে রাখবেন, যারা রমজান মাস পায় তারা যেন সিয়াম পালন করে, এটাকে দলিল দিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন, এই দলিলটা আমরা আগে মনে করতাম না। ইমাম মুহাম্মদ বিন তাহির বিন আশুর আত-তাহরির ওয়া তানবীরের 2য় খণ্ডের 172 পৃষ্ঠা বলছেন নবীর জন্ম দিনটা এটা কেমন, বলছে যে যখন রমজান মাসে রোজা ফরজ হলো, যেই মাসে রোজা ফরজ হয়েছে ওই মাস থেকে আমরা শুরু করতে পারি নাই, তার কমপক্ষে 12-13 বছর পর আমরা শুরু করেছি। কারণ নবীজির পর যেদিন কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কোরআন, এ তো রমজান মাস, যে মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারীম। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই মাসটা যখন পাবে, এই মাসটা পাওয়ার অনেক দিন পর, এর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে, তো কোরআন নাজিলের মাস, এর অনেক পরে আমরা কিন্তু রোজা শুরু করেছি। তাহলে বোঝা গেল যখনই আল্লাহ আমাদের উপর নাজিল করেছেন তখন থেকে আমরা রোজা শুরু করতে পারি নাই, বরং ওই মাসটা বরকতময়, ওই দিনটা বরকতময়। তাহলে একটা মাস কোরআন নাজিলের কারণে যদি বরকতময় হয়, নবী যে দিন যে মাসে জন্ম নিয়েছেন, ওলামায়ে কেরাম বলেছেন, আমি বলি নাই, শায়েখ ইমাম মুহাম্মদ বিন তাহের তিনি বলে দিয়েছেন যে ওই মাসটা বরকতময়, ওই দিনটা বরকতময়। নবী যে মাসে জন্ম নিয়েছেন ওই মাসের কারণে পুরো বছর বরকতময়। নবী যে সোমবারে জন্ম নিয়েছেন, পৃথিবীতে যত সোমবার আসবে প্রত্যেকটা সোমবার বরকতময়। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর দলিল, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এটা সূরাতুল হিজরের 72 নম্বর আয়াত। আল্লাহ নবীজির জন্মদিনকে কসম করেছেন। 5 নম্বর যে দলিলটি, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সূরাতুল আলে ইমরানের 81-82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে কমিটমেন্ট নিয়েছেন, আমি একজন নবী পাঠাবো, তার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন মিন বাদি ইসমুহু আহমদ, সূরাতু সফের স্পষ্ট করে আয়াত 28 নম্বর পারা। উনি বলছেন আমার পর একজন নবী আসবে যার নাম আকাশে আহমদ, এবং নবী যার নাম জমিনে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা বলে দিয়েছেন। তিনি আসবে, কমিটমেন্ট নিলেন, লা তুমিনুনা বিহি ওয়ালা তানসুরুন্না, তার সাহায্য করবে, তাকে তোমরা মানবে, তার কথা শুনবে। আকরারতুম, তোমরা কি মেনে নিলে? তখন সবাই বলল কলু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা তা মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মদিন, নবীকে কেন্দ্র করে যদি রূহের জগতে আলোচনা হয়, জমিনে আলোচনা হতে কোনো বাধা আছে? 6 নম্বর দলিল, নবীদের জীবনী আলোচনা করলে ঈমান মজবুত হয়। সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এটা দ্বারা প্রমাণিত নবীদের জীবনী আলোচনা করলে ঈমান মজবুত হয়। তা আমার নবী তো নবীদের নবী, ইমামুল মাসুমের নবী, সেই নবীর জীবনী আলোচনা করলে আমাদের ঈমান মজবুত হবে না? 7 নম্বর দলিল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আমার নবী শ্রেষ্ঠ বংশে জন্ম নিয়েছেন। নবীর জন্ম কোন বংশে হয়েছে আল্লাহ সেই কথাটাও বলে দিয়েছেন। এটা সূরা তাওবার সর্বশেষ আয়াত। 8 নম্বর দলিল হচ্ছে নবীকে সম্মান করা, তাজিম করা, এই নির্দেশ আল্লাহর। বলেন নবীকে সম্মান করার নির্দেশ কার? আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। সূরাতুল ফাতহের 9 আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আপনাকে পাঠিয়েছি সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী। আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভয় দেখাবেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে মানুষেরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। ওয়া তুআজ্জিরুহু, এবং তাকে সাহায্য করে। ওয়া তুওয়াক্কিরুহু, তাকে সম্মান করে। সম্মান করার নির্দেশ কার? যারা বলেন সম্মানের নির্দেশ কার? এই আয়াতকে কেন্দ্র করে আমরা কেন দলিল দিলাম? আল্লামা ইসমাইল হাক্কি তিনি বলে দিয়েছেন ওয়ামিন তাজিমিহি আমালুল মাউলিদ ইসলাম ইয়াকুন ফিহি মুনকার, যদি নবীর জন্ম আলোচনায় কোনো মুনকার, খারাপ, নারী পুরুষের অবাধ বিচরণ, বেদাতে সাইয়্যা, হারাম কোনো কিচ্ছু না থাকে, তিনি বলে দিয়েছেন আল্লামা সুয়ুতি থেকে ফায়ুস্তাহাব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজতিমা ওয়া ইতআমিত তাআম ওয়া নাহবে যালিক, নবীর জন্মদিনকে কেন্দ্র করে খাবার দাবার আয়োজন করা, চতুর্দিকে সাজসজ্জা করা, এগুলো করতে কোনো বাধা? এটা মুস্তাহাব হবে, আমরা বলি নাই। আল্লামা ইবনু তিনি বলে দিয়েছেন ইসমাইল হাক্কি, ইমাম ইসমাইল হাক্কি মুজতাহিদ ইমাম, তিনি বলে দিয়েছেন। 9 দলিল, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন স্পষ্ট করে সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত, ওমা ইউআজ্জিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা নবীকে তাজিম করবে তাদের সিনায়, ওমা ইউআজ্জিম শাআইর আল্লাহ, যারা আল্লাহ নিদর্শনাবলীকে সম্মান করবে তাদের সিনায় তাকওয়া আছে। আল্লাহর যতগুলো নিদর্শনাবলী আছে, নবী কি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শন নয়? নবী না হলে কোনো কিছু হতো না, এটা আমরা বলি নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী 1139 হিজরি 31 হিজরির 1131 হিজরির একজন আলেম, তিনি বলে দিয়েছেন বড় বড় শেয়ার হচ্ছে কোরআন মাজিদ, কাবা শরীফ, রাসূলুল্লাহ এবং নামাজ। 10 নম্বর দলিল হচ্ছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম
এই আয়াতটি রয়েছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন উযকুরু নেমাত আল্লাহ, তোমরা আল্লাহ নিয়ামতের স্মরণ করো। আপনারা বলেন তো নবীর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে? আর নেমাতুল কুবরা আর নেমাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তো বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং এই নিয়ামতের আলোচনা করতে কোনো বাধা আছে নাকি? জোরে বলেন, কোনো বাধা আছে? আর আমরা যে দলিলগুলো দিয়ে থাকি স্বাভাবিকভাবে প্রথম দলিলটি আমরা দিয়ে থাকি যেটা, সেটা সহিহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, সহিহ বুখারীর 4505 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিস। আশুরার হাদিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা গেলেন, ওই আশুরার হাদিসকে দলিল দিয়েছেন আমি নয়, দলিল দিয়েছেন আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদা'i নি'মাতিন। তিনি খুব সুন্দর করে বলেছেন যে এই হাদিসটি থেকে তিনি দলিল উদ্ভাবন করে তিনি বলে দিয়েছেন, শোনো, নির্দিষ্ট কোন দিনে, আল্লাহু আকবার বলেন, কোন নিয়ামত পেলে ওই নিয়ামত পরবর্তীতে শুকরিয়া স্বরূপ আদায় করার জন্য কৃতজ্ঞতা প্রকাশের যদি বিভিন্ন ইবাদত করে, সেজদা দেওয়া, রোজা রাখা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, তাহলে এটা উত্তম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার চেয়ে বড় নিয়ামত ওই দিন আর কি হতে পারে? ওয়া আইয়ু নি'মাতিন আযামু মিনান নি'মাতি বিবুরুজ হাযান নবী নবীউর রাহমা ফি যালিকাল ইয়াউম। আল্লাহু আকবার। 12 রবিউল আউয়াল নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এই দলিল ইমাম সাখাবী দিয়েছেন, ইবনু হাজার আসকালানী দিয়েছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী দলিল দিয়েছেন, সহিহ হাদিস বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস। তারপরও মানবে না, হাজার দলিল দিলেও তারা মানতে চাইবে না। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, নবী তার জন্মদিনে সিয়াম পালন করেছেন, রোজা রেখে সেলিব্রেট করেছেন। 3 নম্বর দলিলটি যেটি সহিহ হাদিস, আন আনাস ইবনে মালিকিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদামা বুইসা নবিয়ান। এই হাদিসটি স্পষ্ট করে ইবনু হাজার হাইসামি 6203 নম্বরে সেখানে স্পষ্ট করে লিখে দিয়েছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম ইবনু হাজার হাইসামি মাজমাউজ জাওয়ায়েতের মধ্যে, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারের মধ্যে, তবরানি আল আওসাতের মধ্যে ইমাম তবরানি সহিহ হাদিসে বলেছেন যে আল্লাহর নবী তিনি খাসি জবাই করলেন, দুম্বা জবাই করলেন, আক্কা মানে আকিকা করলেন। আক্কা মানে কি? আচ্ছা বলেন তো, আকিকায় কি করি আমরা? ছেলে হলে, মেয়ে হলে? আল্লাহর নবী নিজের আকিকা নিজে করেছেন। কেউ বলেছেন যে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির আকিকা করেছেন। তা আকিকা তো আর ডাবল হয় না। তো নবী যে আকিকা করলেন, আক্কা খাসি জবাই করলেন, দুম্বা জবাই করলেন, আর নাফসিহি নিজের পক্ষ থেকে, বলে নাই যে নাতি নাতিদের পক্ষ থেকে, এটা নয়। নবী বলছেন আক্কা আর নাফসি। হাদিসের মধ্যে আসে, আনাস বিন মালিক খাদেম বলছেন নবীজি নিজের পক্ষ থেকে খাসি জবাই করলেন, সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। লঙ্গর খানা খুলে দিলেন, সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আক্কা আর নাফসিহি তিনি যে নবী হয়েছেন এটার শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে নবী করে আল্লাহ তাআলা পাঠাইছেন। এটার শুকরিয়া তান নবীজি দুম্বা জবাই করলেন, খাসি জবাই করলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। ইমাম সুয়ুতী বলেন আর অন্যান্য ইমামরাও বলেন যে এটা ছিল নবীর জন্মদিনের শুকরিয়া তান, নবীজি অনুষ্ঠান করে দেখাই দিলেন। আমি বলি নাই, সুয়ুতী বলেছেন। সুয়ুতী আপনার মতো আমার মতো মসজিদের ইমাম নয়, উনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ। আল্লাহু আকবার। 75 বার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন। 2 লক্ষ হাদিস বা সনদ সহকারে 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। যার তাফসিরে জাল্লাল না পড়লে মৌলবী হতে পারবে না। তিনি বলেছেন এটা ছিল নবীর জন্মদিনের শুকরিয়া। ফাইস্তাহাব্বু লানা আইজান ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইস্তিমা। আপনারা বলেন আকিকা করি জন্মের শুকরিয়া না অন্য কিছু? কথা বলেন না। আকিকা করা হয় কেন? আর অলিমা কেন করি? অলিমাও সুন্নাত, আকিকাও সুন্নাত। বলেন অলিমা সুন্নাত, অলিমা কি? এই বিবাহোত্তর অনুষ্ঠান করেন না কমিউনিটি সেন্টারে, অলিমা করা কি? আকিকা করা কি?
সুন্নত 7 দিনে, 14 দিনে, 21 দিনে, 26 দিনের মাথায়। আকিকাও সুন্নত, ওলিমাও সুন্নত। আকিকা হয় জন্মের শুকরিয়া, ওলিমা হয় বিবাহের শুকরিয়া। বিবাহ করছে আল্লাহ তাআলা, বিবাহ পর্বতে একটা অনুষ্ঠান করা সুন্নত। নবীজি বলেছেন আউলেম ওয়ালাউ বেশা, একটা বকরির বাচ্চা দিয়ে হলেও ওলিমা করো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওলিমা নবীর যুগে কিভাবে হয়েছে? নবীর যুগের ওলিমা ছিল খেজুর, কি মাখন, পনির, এগুলো ছিল নবীর যুগের ওলিমা। এখন ওই সুন্নত যদি বাংলাদেশে চালু করেন, কমিউনিটি সেন্টারে দাওয়াত দেন যে ভাই ওলিমা হবে, বিবাহোত্তর অনুষ্ঠান হবে, আর যদি খাবারের সময় খেজুর দেন আর জব দেন আর যদি পনির দেন, টাকা তো দূরের কথা, গিফট তো দূরের কথা, জানিয়ে আসছিল গালিগুলাস করে দিয়ে চলে যাবে। কথা বলেন, জোরে বলেন। নবীর যুগে তো এরকম চেয়ার টেবিল ছিল না। কথা বলেন না কেন? চেয়ার টেবিল ছিল? আল্লাহ নবী মা কালা কত্তুন, আল্লাহ নবী কখনো খান নাই আলা খেওয়ানিন। নবীজি কখনো 4 পায়া বিশিষ্ট টেবিলে কোনো খাবার খান। নবীজি দস্তরখানে খাবার খাচ্ছেন। কমিউনিটি সেন্টারে যদি ফ্লোরে দস্তরখান দেওয়া হয় আর অলিমার অনুষ্ঠানে যদি দেওয়া হয় খেজুর, মাখন, পনির, এগুলো যদি দেওয়া হয়, এই অলিমা চলবে? অথচ এই বিবাহোত্তর অনুষ্ঠানে 3 দিন আগে থেকে রেডি হয়, খাসি জোগাড় করে, গরু জবাই করে, চিংড়ি মাছ বড় বড় রোস্ট করার জন্য, পোলাওর চাল, শাহী বিরিয়ানি এগুলো পাক করার জন্য চতুর্দিকে পুরো কমিউনিটি সেন্টার সাজায়, গেট বানায়। এই সুন্নতটা নবীর সুন্নত একটা, আপনারা করেন একটা। এই সুন্নতের ব্যাপারে কোনো মৌলবীর ফতোয়াবাজি নাই, ফতোয়াবাজি শুধু নবীর সুন্নতকে কেন্দ্র করে। কথা বলেন, ওই জায়গায় ঠিক চলে, এই জায়গায় করলে সমস্যা। ও ওইটা সুন্নত, এটাও সুন্নত, এটা আপনার ভালো লাগবে না। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি বলেছেন, মাই ফকির মাশরাব ইয়া হয়, মাই হার সাল মিলাদার কাম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার বলেন। তারা মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, দ্বন্দ্ব নয়, কলহ নয়, মারামারি নয়, ফেতনা নয়, ফাসাদ নয়। যার ভালো লাগে না উনি করবে না, কিন্তু ফতোয়াবাজি করতে পারবে না। একজনের হাই প্রেশার, উনি গরু গোস্ত খায় না, এই জন্য কি বলবে যে আমাকে দাওয়াত দিলে গরু গোস্ত রান্না করতে পারবে না? এটা বলা যাবে? আরে ভাই, গরু গোস্ত রান্না করবে। যে লোকটার লো প্রেশার, ওর তো গরু গোস্ত খায়, প্রেশার উঠাইতে হয়। কথা বলেন না কেন? যার ডায়াবেটিক্স রোগী, উনি চিনি খাবে না, কিন্তু যার ডায়াবেটিস শর্ট হয়ে গেছে, ওনারা তো মাঝে মধ্যে চকলেট পকেটে রেখে চকলেট খায়, ডায়াবেটিস বাড়াইতে হয়। এর মানে কি মিষ্টি খাওয়া যাবে না? তারপরে তো মিষ্টির দাম কমে না। তৈল যত ডাক্তাররা নিষেধ করে, তারপরে তো তৈলের দাম বেড়ে যায়। আর আমরা তো তৈল দিতে এখন প্রস্তুত। কত রকমের তৈল যে এক একজন দেয়। আহারে, নবীর বেলা আসলে তখন আর বোবা হয়ে যায়, তখন আর কোনো কিছু বলতে চায় না। দুঃখটা লাগে এখানে। মনে রাখবেন, আপনার মতোই সবাই হবে তা নয়। আপনি যদি পালন না করেন ভাই, কোনো আপত্তি নাই। আমরা নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীর মিলাদুন নবী পালন করি। আপনার যদি সৎ সাহস থাকে, তাহলে আপনি আমাদেরকে লিখিত দেন, বলেন সালিহ হিসাব আপনি যেগুলো বলেন এটা দলিল এখানে নাই, আপনারা যেটা করেন এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, আপনারা ফাইন্ড আউট করে দেন এটা বেদাত। আমরা আপনার বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা বিষয়টা বিবেচনা করব যে আসলে আমি যেটা করি এটা কোরআন সুন্নাহ বিরোধী কিনা। যদি আমারটা মানে বেঠিক হয়, তাহলে আমি আপনার দলে যাব। আর আমারটা যদি সঠিক হয়, আমি তো বলছি না শুধু, আমারগুলো রেকর্ড হচ্ছে। শুধু রেকর্ড না, আমি তো বইও লিখে দিছি। বইটা নেন, পড়েন, শুনেন, বুঝেন, লাল কালির একটা কলমও নিয়ে যান, ডাক দেন, যেখানে যেখানে ভুল হয়েছে আমরা ভুলগুলো সংশোধন করতে যাই। হয় আপনি আমারে বুঝাই, আপনার দলে নেন, না হলে আমি আপনারে বুঝাচ্ছি, আমার দলে আসেন। কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। কথা বলেন, আমারে বুঝায় আপনার দলে নেন। যদি আপনার রকম হিম্মত থাকে আমারে বুঝাই নেন যে হুজুর ঈদে মিলাদুন নবী করবো না, সিরাতুন নবী করবো, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানের ব্যানার চেঞ্জ করে দেবো, আমরা সিরাতুন নবী করবো। আর যদি আমি আপনারা বুঝাই নিতে পারি, তাহলে আপনি আমারটাই আসেন। কথা বলেন, আপনি আমারটাও নিবেন না আর আপনারটাও আমারে দিবেন না, তাহলে বুঝা গেল আপনার মধ্যে কি কাজ করতেছে। তাহলে বুঝা গেল এই জায়গায় সমস্যা। আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে মেহরবানি করে দাঁড়িয়ে 4 রাকাত কাবলাল জমা আদায় করে নিন।